গুয়াশ গুয়াশ হলো এক ধরনের ওয়াটার বেসড পেইন্ট, যেটা দেখতে অনেকটা ওয়াটার কালারের মতো হলেও এতে পিগমেন্ট থাকে বেশি। ওয়াটার কালারের সাথে এর পার্থক্য হলো ওয়াটার কালার সাধারণত স্বচ্ছ হয়, কিন্তু গুয়াশ ঘন আর ম্যাট ফিনিশ দেয়। ভুল হলে উপরে হালকা রং দিয়েও ঢেকে দেওয়া যায়। শুকোনোর পর চকচকে নয়, বরং নরম ও মসৃণ দেখায়। শুকিয়ে গেলে আবার পানি মিশিয়ে ব্যবহার করা যায়। পোর্ট্রেট, ইলাস্ট্রেশন, পোস্টার ডিজাইন, মিক্স মিডিয়া প্রজেক্ট, স্কেচবুক আর ট্রাভেল আর্ট, যেখানেই তুমি রঙের স্পষ্টতা আর ম্যাট ফিনিশ চাও, সেখানেই তোমার গুয়াশ অসাধারণ কাজ করে। ওয়াটার কালারের মতো হালকা রং আগে, পরে ঘর রং দাও। আগের লেয়ার শুকিয়ে গেলে নতুন লেয়ার দাও, না হলে নিচের রংটা উপরের রঙের সাথে মিশে যাবে। ভুল হলে উপরে হালকা রং দিয়েও ঢেকে দেওয়া যায়। হালকা পানি মিশিয়ে নরম গ্রেডিয়েন্ট বানানো যায়। প্যালেট শুকিয়ে গেলে পানি দিয়ে আবার ব্যবহার করা যায়, তাই এ রঙে অপচয় কম হয়। ব্রাশ সবসময় সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রাখো। সরাসরি রোদে কাজ করো না, এতে রং দ্রুত শুকিয়ে ফেটে যেতে পারে। কালার মিক্স করার সময় বেশি পানি দিও না, না হলে ম্যাট ফিনিশটা হারাবে। আর টেক্সচার চাইলে ব্রাশের বদলে প্যালেট নাইফ ব্যবহার করতে পারো। তাছাড়া গুয়াশে ফাঙ্গাস পড়ার প্রবলেমও রয়েছে, তাই তোমরা গুয়াশকে প্রতিদিন কিছু সময়ের জন্য 10 থেকে 15 মিনিট রোদে দেওয়ার চেষ্টা করতে পারো। তোমরা যেহেতু গুয়াশ কালারটা সবসময় ঢাকনা দিয়ে বন্ধ থাকে, তাই সেখানে বাতাস চলাচল কম হয়, সেজন্য এতে ফাঙ্গাস পড়ে যায়। তোমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় যদি রঙটাকে বাতাসের নিচে রাখতে পারো, তাহলে তোমার রং ভালো থাকবে। তাছাড়া বিভিন্ন রকমের হিমি ব্র্যান্ডের স্প্রে পাওয়া যায়, যেগুলো দিলে তোমার রঙের ময়েশ্চারও বজায় থাকে আর রঙে ফাঙ্গাসও পড়ে না। এই তো আজকে এতটুকুই। গুয়াশ নিয়ে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।